আজকের ভিডিও শুরু করব অত্যন্ত ভালো মানের একটা হেভি ডিউটি ড্রিল এবং একটা হেভি ডিউটি গ্রাইন্ডিং মেশিন দিয়ে। কিছু ছেনি বা চিজেলা আমাদের কাছে আছে পুরাতন জাহাজের। এয়ার টুলস বা নিউমেটিক টুলসের একটা বেশ ভালো কালেকশন আজকের ভিডিওতে থাকবে। পেন্সিল গ্রাইন্ডার আছে আমাদের কাছে অনেকগুলো, একদম একটা আমেরিকান ইম্প্যাক্ট রেঞ্জ। এটা মূলত একটা সেফটি বেল্ট। এই ধরনের 3-4 হ্যান্ডেল আছে আমাদের কাছে। ইনসাইড আউটসাইড মাইক্রোমিটারের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। আর এটা একদম আনটাচ ব্র্যান্ড নিউ একটা ম্যাগনেট বেস। এগুলো হচ্ছে ওয়েল্ডিং মেশিনের হোল্ডার। এগুলো হচ্ছে হুক রেঞ্জ বা সি টাইপ রেঞ্জ আমরা বলি, জাপানের এশাহি কোম্পানির। রিং ডালির একটা লট আমাদের কাছে এখানে আছে। এটা হচ্ছে একটা ম্যানুয়াল পাইপ বেন্ডার সেট। 3টা এক্সপা কুড়াল আমাদের কাছে আছে। এটা একটা পিতলের পেইন্ট স্ক্রাপার। এই হ্যামার দুটো হচ্ছে কোরিয়ান। এটা একটা জাপানিজ চেইন রেঞ্জ। এগুলো হচ্ছে জাপানিজ অয়েল ইনজেক্টর। এটা একটা জাপানিজ পাইপ ভাইস। এটা একটা জাপানিজ ম্যাগনেট ভেস। এটা খুবই ফ্রেশ কন্ডিশনের একটা ম্যানুয়াল উইন্চ। এটা হলো স্পেনের সুপার ইউ কোম্পানির একটা পাইপ ডাইস। হাইড্রোলিক জ্যাক এবং হাইড্রোলিক হ্যান্ড পাম্পের 2টা সেট আমাদের কাছে আছে। ইলেকট্রিক এবং নিউমেটিক এয়ারলেস পেইন্ট মেশিন আমাদের কাছে আছে। আর অনেকগুলো হ্যামার আছে আমাদের কাছে। 2টা আমেরিকান শিট কাটার আমাদের কাছে আছে। এই দুটো হচ্ছে হেভি ডিউটি ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার, জার্মানির একটা কোম্পানি। এগুলো হচ্ছে ড্রিল বিট স্ট্যান্ড, মেটাল ওয়ার্কিং ভাইস গ্রিপ। এটা হচ্ছে একটা চিজেল বা বাটাল। আর এগুলো হচ্ছে সকেট ড্রাইভার। এটা একটা পাইপ রেঞ্জ, কোম্পানিটা হচ্ছে স্পেনের। এটা জাপানের সুপার কোম্পানির একটা অ্যাডজাস্টেবল স্প্যানার বা সেলাই রেঞ্জ। এটা খুবই ইউনিক একটা টুলস, টিউব বেন্ডার। আর এটা একটা ইউনিক টুলস। এটা একটা ওয়্যার স্ট্রিপার, গ্রিপ প্লায়ার্স বলি আমরা। এটা খুবই আনকমন একটা টুলস। হুইল রেঞ্জ বা সকেট রেঞ্জের একটা দারুণ কালেকশন আছে। আসসালামু আলাইকুম, তাশফি ট্রেডার্স থেকে আমি মুশফিক। আমাদের ওয়্যার হাউসের আরেকটি খুবই স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশেই দেখে নিয়েছেন পুরো ভিডিওতে কী কী থাকবে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো ধরনের টুলস হোম ডেলিভারি দেই। সুতরাং এই ভিডিও থেকে যে কোনো ধরনের টুলস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। এরপরে দয়া করে মোবাইলে কল না দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, কারণ আমরা সারাদিন অনেক ব্যস্ত থাকি। এই জন্য আসলে ইমো হোয়াটসঅ্যাপে মানে মোবাইলে কল দিলে ফোন রিসিভ করতে পারি না। আর আমরা হচ্ছে পুরাতন জাহাজের সব ধরনের মেশিনারি স্কিলস বিক্রি করি। এটা আমাদের ওয়্যার হাউস। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে আপনারা আমাদের ওয়্যার হাউসটা ভিজিট করতে পারবেন। আমরা মূলত ওয়ার্কশপ, গ্যারেজ, সার্ভিসিং সেন্টার রিলেটেড যে কোনো ধরনের টুলস বিক্রি করি। আসার আমন্ত্রণ রইল। যে কোনো ধরনের টুলস লাগলে আপনারা সরাসরি চলে আসতে পারবেন। আজকের ভিডিও শুরু করব অত্যন্ত ভালো মানের একটা হেভি ডিউটি ড্রিল এবং একটা হেভি ডিউটি গ্রাইন্ডিং মেশিন দিয়ে। এই দুইটাই হচ্ছে 220 ভোল্টের। গ্রাইন্ডিংটা হচ্ছে ডেওয়াল্ট ব্র্যান্ডের। ডেওয়াল্ট আমেরিকান কোম্পানি, আপনারা কম বেশি সবাই জানেন। তবে এই মেশিনে মেড হচ্ছে চায়না। এখানে খুবই ছোটো করে মেড ইন চায়না লেখা আছে এক কর্নারে। এটা আরপিএম হচ্ছে 11,500 আরপিএম, 220 থেকে 240 ভোল্ট, 1200 ওয়াট। এটা 5 ইঞ্চি মেশিন, 4 ইঞ্চি না। বডিটা 4 ইঞ্চির চেয়ে একটু বড় এবং অত্যন্ত হেভি মেশিন। যারা খুব শক্তিশালী কাজ করবেন সুইচটা এখানে, তারা আমেরিকান ব্র্যান্ডের এই 5 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডারটা দেখতে পারেন। একদম সচল আছে এবং পাওয়ার কেবলটাও কতটুকু লম্বা দেখেন, অরিজিনাল 3 পিন পাবেন সাথে। আর এটা হচ্ছে 220 ভোল্টের একটা ড্রিল মেশিন। জাহাজে এই ধরনের ড্রিলের আসলে অভাব নাই, প্রচুর এই ধরনের ড্রিল মেশিন পাওয়া যায়। কিন্তু সমস্যা যেটা 110 ভোল্টের হয়, তো অনেকের কাছে এই কনভার্টার থাকে না। মেশিনটা 220 ভোল্ট, খুবই স্মুথলি চলে। নিজের হাতে আমি চেক করছি একটু আগে। ক্যাপাসিটি হচ্ছে 16 mm। যদি সুতার হিসাব বলি তাহলে ধরেন 5 সুতা পর্যন্ত বিট আপনারা এটাতে সর্বোচ্চ লাগাতে পারবেন। ওয়াট হচ্ছে 1180 ওয়াট। ওয়াটের দিক দিয়েও খুবই শক্তিশালী। লেখা আছে ইলেকট্রিক ড্রিল, 220 ভোল্ট, 50 হার্স। আর কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলো হচ্ছে স্পেশালি মেটালে ড্রিল করার জন্য। এই ধরনের ড্রিল দিয়ে দেয়ালে ড্রিল করা যায় না। মানে মেটাল, ফাইবার, প্লাস্টিক এই সমস্ত জিনিস স্পেশালি লোহাতে ড্রিল করার জন্য। এই জন্য ড্রিল বিট যেহেতু ইউজ করে, লেফট রাইট অপশন থাকে না, শুধু রাইট সাইডেই ঘুরে। এটা চাপ দিয়ে আপনারা এখানে এটা লক করে দিতে পারবেন, চলতেই থাকবে কন্টিনিউ। আর জোরে চাপ দেওয়ার জন্য উপরে একটা হাতল আছে। একদম সচল মেশিন, এটা দেখতে পারেন। কিছু ছেনি বা চিজেলা আমাদের কাছে আছে পুরাতন জাহাজের। যেমন এই যে এটা দিয়ে কী কাজ করতে আমার জানা নাই, বেশ মোটা জিনিসটা। এটা ডায়া যদি আমি বলি তাহলে 1 ইঞ্চির বেশি হবে, 1.5 ইঞ্চি টাইপের হতে পারে। বেশ বড় সড়ো সাইজের একটা ছেনি। আর এটা 1 ইঞ্চির মতো হবে। কি একটা ব্র্যান্ডের নাম, নিউব্রো না কি একটা ব্র্যান্ডের নাম লেখা আছে। এটা ইউজই হয় নাই, আপনারা রং দেখলেই বুঝতে পারবেন। আর এগুলো ইউজ হয়েছে। এই ছেনিটা খুবই স্পেশাল। এটাতে খোদাই করে লেখা আছে জার্মানি। আমি জানি না আপনারা বুঝতে পারবেন কি না।
একটা ব্র্যান্ডের নামও লেখা আছে এবং এটা প্রচুর ইউজও হয়েছে বোঝা যাচ্ছে। এটাতে কোনো নাম টাম লেখা নাই, এটাও বেশ ভালো ইউজ হয়েছে। আর এটা সম্ভবত ইউজ হয় নাই, এটাতে একটা ব্র্যান্ডের নাম লেখা আছে হৌগং। এমনি ব্র্যান্ডের নামটা পরে মনে হচ্ছে এটা একটা চাইনিজ প্রোডাক্ট হবে। আর এগুলো হচ্ছে নিডল টাইপ চিজেল, মানে কোনো কিছু ছিদ্র টাইপের করার জন্য 3/4 সাইজটা এই জায়গায় লেখা আছে। আর এই চিজেলটার অ্যাকচুয়ালি কী কাজ এটা আমার জানা নেই, একেবারেই ডিফারেন্ট টাইপের একটা চিজেল, এটা আপনারা চিনলে নিতে পারবেন। আর এই টুলসটার একজ্যাক্ট ইউজ আমার জানা নাই, এটা লেখা আছে লুপ ড্রাইভ, হ্যাঁ 14.7 mm। নিশ্চয়ই স্পেসিফিক কোনো কাজে এই জাহাজে ইউজ হইতো, তবে আপনাদের কোনো কাজে লাগলে আপনারা নিতে পারবেন। এটা টায়ার লিভারের মতো একটা জিনিস, তবে টায়ার লিভার কিনা আমি নিশ্চিতভাবে বলতে পারবো না। জিনিসটা বেশ মোটা, আমার মতো টায়ার লিভার আর একটু চিকন চিকন থাকে, একদিকে এরকম এবং আরেক দিকে ডিরেক্ট হচ্ছে মিডল টাইপ। এটা ওজন আমার মনে হয় 2 কেজি প্লাস হবে ওজনটা। এটা হচ্ছে একটা জাপানিজ ইম্প্যাক্ট ড্রাইভার বা স্ক্রু ড্রাইভার, এই যেখানে খোদাই করে জাপান লেখা আছে, ব্র্যান্ডের নামও লেখা আছে। জিনিসটার কন্ডিশন সুপার ফ্রেশ, ব্যবহার হয়েছে বাট খুবই কম। এখানে টুকটাক হ্যামারিংয়ের চিহ্ন থাকে, এটার পিছনে হ্যামারিং করে যে কোনো ধরনের গুটি বা সকেট বা স্ক্রু, বড় ধরনের স্ক্রু খুলে ফেলা যায়। এয়ার টুলস বা নিউমেটিক টুলসের একটা বেশ ভালো কালেকশন আজকের ভিডিওতে থাকবে। পেন্সিল গ্রাইন্ডার আছে আমাদের কাছে অনেকগুলো, একদম সচল, এবং যে কোনো এয়ার টুলসের সাথে আমরা 1 মাসের গ্যারান্টি দেই। গ্যারান্টি মানে হচ্ছে 1 মাস পরেও যদি এটা নষ্ট হয়ে যায় বা আপনার ইউজ করতে প্রবলেম হয়, যে আপনার মনে হয় যে এটা দিয়ে আপনার কাজ হচ্ছে না, আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এটা হচ্ছে লং পেন্সিল গ্রাইন্ডার, কোরিয়ার ডাইউ কোম্পানির। আর এটা হচ্ছে একটা 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার, একদম সচল আছে। এগুলো আমাদের কাছে প্রচুর আছে, আমি জাস্ট একটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রতিটাই 10-20 পিস করে আছে মিনিমাম। এই যে ড্রিল একটা দেখাচ্ছি, আমাদের কাছে অন্তত 20 পিস আছে, আপনারা 20টা দেখে একটা নিতে পারবেন। এটা একটা আমেরিকান ইম্প্যাক্ট রেঞ্জ, আমেরিকান ব্র্যান্ডের, এই যে ইঙ্গারসোল্ড, আমেরিকার খুবই নামকরা কোম্পানি এয়ার টুলস বা নিউমেটিক টুলসের জগতে। এই একই ব্র্যান্ডের 2টা মেশিন আমার কাছে আছে। অবভিয়াসলি 2টা একসাথে দেখালে আপনাদের এটাই পছন্দ হবে। আর এটা হচ্ছে, এটার কন্ডিশন অনেক ভালো। কন্ডিশন ভালো মানেই হচ্ছে জাহাজ এটার চেয়ে এটা ব্যবহার কম হয়েছে, হ্যাঁ। লেফট রাইট এবং এই মেশিনগুলো খুবই শক্তিশালী। এই যে এখান থেকে আপনারা লেফট রাইট করতে পারবেন। 100% অরিজিনাল আমেরিকান কোম্পানি। কোনো ডাউট থাকলে বা ডাউট লাগলে আপনারা ইন্টারনেটে দেখে নেবেন। এই যে ইঙ্গারসোল্ড, ইউএসের কোম্পানি, এটাও সেম একই কোম্পানি বাট কন্ডিশন 19-20। আর এগুলো হচ্ছে চাইনিজ, এগুলোতে মেড লেখা থাকে না। মেড লেখা থাকলে এগুলো নেম প্লেট পাওয়া যায় না। লেফট রাইট সব ওকে থাকবে। যারা অল্প বাজেটে চাচ্ছেন তারা এটা দেখতে পারবেন। এগুলো হচ্ছে নিউমেটিক চিজেল, এগুলো জাহাজে হচ্ছে ভারী রাস্ট বা জং তোলার জন্য ইউজ হয়। ওয়েল্ডিংয়ের উপরে যে ওয়েল্ডিং ডাস্ট থাকে সেটা তোলার জন্য ইউজ হয়, আর অনেক কাজে ইউজ হয়। জেট চিজেল অত্যন্ত ফ্রেশ কন্ডিশনে আছে, লাগলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এটা হচ্ছে একটা রিট্র্যাক্টিং লিনিয়ার বেল্ট। এটা মূলত একটা সেফটি বেল্ট। যখন বিল্ডিংয়ের বাইরে কেউ ঝুলে কাজ করে তখন এক মাথা হচ্ছে সেফটি বেল্টের সাথে লাগানো থাকবে, আরেক মাথা বিল্ডিংয়ের কোনো একটা অংশে কোনো লোহা টোহার সাথে লাগানো থাকবে। ইন কেস যদি স্লিপ করে পরে টরে যায় তাহলে এই জিনিসটাতে ঝুলে থাকবে। এবং এটার মধ্যে এমন একটা সিস্টেম করা, এই বেল্টটা আপনি আস্তে আস্তে টানলে ভিতর থেকে ধরেন, ভিতর থেকে কতটুকু বের হবে এটা নিশ্চয়ই লেখা থাকবে। এখানে একটা মিটারের হিসাব আছে, সম্ভবত 3 মিটার বা 10 ফিটের মতো ভিতর থেকে টান দিলে বের হবে। কিন্তু যখন আপনি পরে যাবেন বা হ্যাচকা টান লাগবে, হঠাৎ সাডেনলি টান খাবে, তখন হচ্ছে এটা লক হয়ে যাবে। এই জিনিসটা এইভাবে কাজ করে। এরকম 3টা আমাদের কাছে আছে। বি সেফ সেফটি বেল্ট এটাকে আপনারা বলতে পারেন। এই ধরনের 3-4 হ্যান্ডেল আছে আমাদের কাছে, সকেট হ্যান্ডেল, যে কোনো 3-4 গুটির সাথে ইউজ করতে পারবেন। এটা ফ্রান্সের একটা কোম্পানি, ফ্যাকম, খুবই ভালো কোম্পানি। ভালো কোম্পানি মানেই এই জিনিসগুলোর কোয়ালিটি অনেক ভালো। এটাতে অ্যামেক একটা ব্র্যান্ডের নাম লেখা আছে, আমি জানি এটা কোন জায়গার ব্র্যান্ড। তারপরে দাঁড়ো, ইনসাইড আউটসাইড মাইক্রোমিটারের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। তবে আজকের ভিডিওতে একটাই রাখছি আপনাদেরকে দেখানোর জন্য, একদম নতুন 25 থেকে 50 mm, জাপানের এনএসকে কোম্পানি। এটা আনইউজড একটা মাইক্রোমিটার, তবে 0 থেকে শুরু করে 600 পর্যন্ত যে কোনো সাইজের চাইনিজ এবং জাপানিজ মাইক্রোমিটার আমাদের স্টকে আছে। লাগলে আপনারা শুধু যোগাযোগ করবেন ইন হোয়াটসঅ্যাপে।
আর এটা একদম আনটাচ ব্র্যান্ড নিউ একটা ম্যাগনেট বেস জাপানিজ। এখন এটার যে অরিজিনাল পলিশ সেখান থেকে খোলা হয় নাই। ডায়ালের মধ্যে খুব ছোট করে মেড ইন জাপান লেখা আছে, আমার মনে হয় না আপনারা এটা ভিডিওতে বুঝতে পারবেন। আর নিচেরটা হচ্ছে ম্যাগনেট, যে কোনো লোহার উপর বসিয়ে দিলে এটা লেগে থাকবে। আর উপরটা হচ্ছে ডায়াল। এই যে যেহেতু একদম ব্র্যান্ড নিউ জিনিস, নষ্ট হওয়ার প্রশ্নই আসে না। তার উপর আবার জাপানের জিনিস, এগুলো শক প্রুফ হয়, হাত থেকে পড়ে গেলেও 2-4 ফিট উপর থেকে কিছু হবে না। এই জিনিসটা এখানে খুব সুন্দর একটা কাঠের জিনিস আছে, জাস্ট টান দিয়ে আপনারা লক করে রাখতে পারবেন। এটা একদম ব্র্যান্ড নিউ একটা ফাইল বা র্যাক, সাইজ হচ্ছে 6 ইঞ্চি। র্যাকের হিসাবটা মূলত এই জায়গার হয়, এই জায়গাটা 6 ইঞ্চি, হাতলের হিসাব বাদ। বিশেষ কোনো মেড লেখা নাই, এটা খুব সম্ভবত চাইনিজই হবে। এগুলো হচ্ছে ওয়েল্ডিং মেশিনের হোল্ডার, একদম নতুন পাওয়া গেছে। তবে নেম প্লেটের লেখা টাকা দেখে আমার মনে হচ্ছে চাইনিজ হবে, এটাতে স্পষ্ট করে মেড লেখা নাই। 500 অ্যাম্পিয়ারের, এগুলো আমরা ইম্পোর্টারও বেচি, বাট এগুলো জাহাজে পড়ছে। এই হচ্ছে কন্ডিশন, এবং খারাপ না কন্ডিশন, মোটামুটি বেশ হার্ড। এবং এই জায়গাগুলো তামা বা পিতল হয় আর কি, চাইনিজ হইল। দুইটা আমাদের কাছে আছে একই কন্ডিশনে। এটা একটা অ্যানালগ হ্যাঙ্গিং স্কেল বা ঝুলন্ত স্কেল, ক্যাপাসিটি হচ্ছে 200 কেজি, মানে খুব হালকা পাতলা, চাইনিজই খুব সম্ভবত, কিন্তু ক্যাপাসিটি বেশ ভালো, 200 কেজি পর্যন্ত এটার ক্যাপাসিটি। এটা হচ্ছে একটা ফিলার গেজ, বা অনেকে থিকনেস গেজ বলে। এটার রেঞ্জটা অবশ্যই এই জায়গায় লেখা নাই, সর্বোচ্চ 1 mm বা 2 mm পর্যন্ত হবে। এটা একটা এয়ার গান, নিউমেটিক এয়ার গান, প্লাস্টিক বিল্ড কোয়ালিটি, জাহাজেরই। এগুলো হচ্ছে হুক রেঞ্জ বা সি টাইপ রেঞ্জ আমরা বলি, জাপানের অ্যাসাহি কোম্পানির। এই যে ব্র্যান্ডের নামটা লেখা আছে অ্যাসাহি। এটা রেঞ্জ 70 থেকে 75 mm, অর্থাৎ 70 থেকে 75 mm গোল টাইপের কোনো লক যদি ধরতে চান সেক্ষেত্রে এটা দিয়ে আপনারা ধরতে পারবেন। আর এটার মাঝারটার সাইজ হচ্ছে বা ক্যাপাসিটি হচ্ছে 34 থেকে 38 mm, এবং এটার ক্যাপাসিটি হচ্ছে 25 থেকে 28 mm। অ্যাসাহি জাপান, তিনোটাই নতুন, পলি ছিঁড়ে রাখছে আপনাদেরকে দেখানোর জন্য। রিং ডালির একটা লট আমাদের কাছে এখানে আছে। এই পুরো লটের মধ্যে 31 পিস আছে, 31 পিস একেবারে এই চানাচুর থেকে শুরু করে। এটা হচ্ছে 6 mm, সবচেয়ে বড় আই থিঙ্ক এগুলো হবে 27-28 পর্যন্ত। এটা আবার ইঞ্চির মাপ, 1 ইঞ্চ, ইঞ্চির মাপ খুব কমই আছে। এই 31 পিস একটা লটে আপনারা নিতে পারবেন। এই যে এগুলো সহ যদি কারোর প্রয়োজন হয়, আমরা সাইজ অনুযায়ী বিক্রি করবো না। অনেকেই এগুলো আমাদের জাহাজের 10 থেকে 30 পর্যন্ত সেট চান, সেট আমাদের কাছে আছে, কিন্তু প্রজেক্টের চাইনিজ মাল, জাহাজের মাল আমরা সেট মিলিয়ে দিতে পারবো না। এখানে যেই সাইজে আছে 31 পিস পুরোটা একটা লটে আপনারা নিতে পারবেন। এটা হচ্ছে একটা ম্যানুয়াল পাইপ ব্যান্ডার সেট, 3 সাইজের পাইপ আপনারা এটা দিয়ে ব্যান্ড করতে পারবেন। 1/2 ইঞ্চি সাইজ যেখানে লেখা আছে, এটা হচ্ছে 3/4 সাইজ, এবং এটা হচ্ছে 1 ইঞ্চি সাইজ, 25 mm অর্থাৎ 1 ইঞ্চি। এটার এই জায়গায় পাইপ লাগাই নিতে হয়, পাইপটা আমরা পাই নাই। যে কোনো পাইপ লাগাই আপনারা, পাইপ মানে হাতের যোগানোর জন্য এখানে একটা পাইপ লাগাইতে হবে, আর যে পাইপটা ব্যান্ড করবে সেটা এখানে লাগাইয়া হাতের শক্তিতে ব্যান্ড করা যাবে। 1/2 ইঞ্চি, 3/4, 1 ইঞ্চি, তিনটা মিলে একটা সেট। 3টা এক্সপা কুড়াল আমাদের কাছে আছে, ছোট ভালো গ্রিপের মধ্যে। এখানে কিছু লেখা টেকাও আছে, কোন দেশের একটা ব্র্যান্ডের নাম লেখা আছে, অ্যাডলার। এটা কোন জায়গার কোম্পানি আমি বলতে পারবো না, আপনারা ইন্টারনেটে দেখে নিতে পারবেন, কারণ প্রতিটা জিনিস এত ডিটেল দেখা পসিবল হয় না, কোনটা কোন জায়গার কোম্পানি, কোন জায়গার মেড। এটার রাবার গ্রিপটা আবার খুব ভালো, ধরতে অনেক যোগান মনে হচ্ছে। এটা একটা পিতলের পেইন্ট স্ক্র্যাপার। এই ধরনের স্ক্র্যাপার লোহার আমাদের কাছে অনেক আছে, কিন্তু এটার স্পেশালিটি হলো এটা পিতলের, পুরোটাই পিতল। যদি কারোর কোনো কাজে লাগে নিতে পারবেন। এটা ঘষে শাইনিং করলে অনেক সুন্দর লাগবে, গোল্ডের মতো লাগবে দেখতে। লাইটটা একটু এদিকে দাও। এই ধরনের স্প্রিং ক্যালিপার আমাদের কাছে অনেক আছে, 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি সাইজের। এই হ্যামার দুইটা হচ্ছে কোরিয়ান, এখানে লেখা আছে স্পষ্ট মেড ইন কোরিয়া, গ্রিপের মধ্যে, এই যে রাবার গ্রিপের মধ্যে মেড ইন কোরিয়া। এবং হাতলগুলো মোটামুটি বেশ লম্বা, আমার মনে হয় 18 ইঞ্চির মতো হয়ে যাবে, অর্থাৎ 1.5 ফিট। এবং
বাড়ি দেওয়ার খুব ভালো গ্রিপ আছে। প্যারেক্টারে তোলার জন্য পিছনে একটা সিস্টেম আছে, এটা সহজে ছুটবে না, এই ধরনের ইপক্সি গ্লু দেওয়া আছে। আর ভালোই ইউজ হয়েছে। এই যে এখানে হালকা বটে গেছে, এটা আপনারা চাইলে গ্রাইন্ডিং দিয়ে ঘষে সমান করে নিতে পারবেন। দুইটার কন্ডিশন অলমোস্ট সেম, কাঠের হাতল, দুইটা দিয়ে মেড ইন কোরিয়া লেখা আছে, এটাতে কোনো কিছু লেখা নাই। আর এটা 1.5 ফিটের চেয়েও বেশি হবে এই চিকন হ্যামারটা। এটা একটা জাপানিজ চেইন রেঞ্জ, 18 ইঞ্চি অর্থাৎ 1.5 ফিট লম্বা। এটা দিয়ে আপনারা সর্বোচ্চ 6 ইঞ্চি পাইপ ধরতে পারবেন, জাপানের হিট কোম্পানির। এই যে চেইন রেঞ্জ এখানে লেখা, এবং উল্টাইলে আপনারা এখানে দেখতে পাবেন খুবই ছোট করে জাপান লেখা আছে, ড্রপ ফোর্স লেখা আছে। চেইনটা খুবই ভালো মানের। 1/2 ইঞ্চি থেকে, 1/2 ইঞ্চি না অ্যাকচুয়ালি 1/2 ইঞ্চি ধরেন 3/4 1 ইঞ্চি থেকে সর্বোচ্চ 6 ইঞ্চি পাইপ এটা দিয়ে আপনারা ধরতে পারবেন। এটা হচ্ছে 1 ইঞ্চি সাইজের একটা সকেট হ্যান্ডেল। যারা 1 ইঞ্চি সকেট ইউজ করেন 40, 50, 60 নাম্বার, ফ্যান্টার স্পিড একটু কমায় দেন, তারা এটা দেখতে পারেন। এটা কিন্তু র্যাচেট না, একবারে সলিড ওয়েল্ডিং করা দুই দিকেই, এবং প্রচুর ফোর্স দিতে পারবেন। বড় বড় ট্রাক বাসের চাকা দাঁড়ায়, মানুষ দাঁড়ায় যেভাবে টাইট দেয় সেই ধরনের একটা সকেট হ্যান্ডেল। এগুলোর নাম হচ্ছে ক্রোভার বা লিভারও বলতে পারেন আপনারা। এই যে এটার একদিক হচ্ছে এই ধরনের ফ্ল্যাট, আরেকদিকে প্যারেক্টারে তোলার জন্য একটা সিস্টেম আছে। এখানে 3টা আছে। এটা একটু বড় সাইজের, আনুমানিক 2.5 ফিটের মতো হবে এইটা। আর এইটা যদি বলি তাহলে এটা 18 ইঞ্চির মতো হতে পারে, অর্থাৎ 1.5 ফিট। এগুলো হচ্ছে জাপানিজ অয়েল ইনজেক্টর। এই যে পুরো নেমপ্লেটটাই জাপানিজ ভাষায় লেখা, এবং কন্ডিশন সুপার ফ্রেশ। আর এই যে ব্র্যান্ডটা দেখেন আপনারা, ইয়ামাডা হচ্ছে জাপানের গ্রিস গানের জগতে খুব নামকরা কোম্পানি। এখানে মেড ইন জাপান লেখা আছে, এই যে এই জায়গায় মেড ইন জাপান। আমরা সবসময় মেড দেখে এই প্রোডাক্ট কোন দেশে এটা বলি না, যেমন এটার মেড আমি আগে দেখি নাই, শুধু ব্র্যান্ড পরিচিত, এই জন্য বলে দিছি। এইটাও একটা অয়েল ইনজেক্টর, এটা আরও বড় সাইজের। এটা তো ইয়ামাডা, এবং ওই পাশে নিশ্চয়ই মেড ইন জাপান লেখা থাকবে। অনেক ফ্রেশ কন্ডিশন, 2 ফিটের মতো আছে। গ্রিস গানও আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে হ্যান্ড গ্রিস গান, এইটাতেও ইয়ামাডা লেখা আছে, এবং এই যে এখানে পাঞ্চ করে লেখা আছে মেড ইন জাপান। খুবই ছোট করে হাতলটাতে, আমি জানি না ক্যামেরাতে আসবে কি না, সে সম্ভবত ব্যবহারই হয় নাই। আর মাথায় বিভিন্ন ধরনের পাইপ পাওয়া যায় আমাদের কাছে আছে, আপনারা যার যেরকম পাইপ লাগে নিতে পারবেন। এটা খুব হেভি একটা গ্রিস গান, তবে এটাতে কোনো মেড টেড লেখা নাই। এবং এটার হচ্ছে ওই 2টা, মানে প্রেস করার যে জিনিসটা সেটা হচ্ছে 2টা, গ্রিস সম্ভবত নাই। আর এটার সাথে খুব সুন্দর একটা পাইপ দিয়ে দিব যারা নেবেন। এটাও একটা গ্রিস গান, বেশ বড় সড়ো এবং মজবুত। এটার সাথে পাইপ লাগানো নেই, তবে পাইপ আমরা দিয়ে দিব। আর এই ধরনের সিলিকন গান যদি লাগে তাহলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। সিলিকন গান আমাদের কাছে অনেক আছে, পাইকারি নিতে পারবেন। এটা একটা জাপানিজ পাইপ ভাইস, জাপানের এমসিসি কোম্পানির। এই যে এমসিসি, এবং দাঁতগুলো অনেক ভালো কন্ডিশনে আছে। আপনারা 1/2 ইঞ্চি থেকে সর্বোচ্চ 4 ইঞ্চি পাইপ পর্যন্ত এটা দিয়ে ধরতে পারবেন। আর এই যেখানে লেখা আছে, এখানে অ্যাম্বস করে জাপান লেখা এবং এমসিসি লেখা। দাঁত, এই পাইপ ভাইসের দাঁতই মেইন, দাঁত চ্যাপ্টা হয়ে গেলে আর পাইপকে ধরতে পারে না। আপনার জাস্ট এটা এরকম করে পুরোটা উল্টাই দিয়ে এটা আমরা আরেকটু সুন্দর করে ক্লিন করে দিব, কিন্তু জিনিসটা অরিজিনাল জাপানিজ। চাইনিজ আমাদের কাছে আছে। এটা একটা জাপানিজ ম্যাগনেট ভেস, লাইক একটু জাপানের কেনেটিক কোম্পানির। এই যেখানে লেখা আছে মেড ইন জাপান। তারা 1954 সাল থেকে হচ্ছে এই ধরনের ম্যাগনেট বেস বানায়। আরও ভালো বিষয় হচ্ছে এটাতে জাপানের মিতুটোয়ের খুবই ফ্রেশ কন্ডিশনের একটা ডায়াল গেজ বা কাটা, গড়ির কাটা যেটা আপনারা বলেন অনেকে, এটা লাগানো আছে। এটা একদম নতুনের মতো মনে হয় যে প্যাকেট থেকে খুলে জাস্ট এখানে লাগানো। তো এই অবস্থায় আপনারা নিতে পারবেন। যদি কেউ মনে করেন যে আমার কাটা লাগবে না, শুধু ম্যাগনেট বেস লাগবে, নিতে পারবেন। যদি মনে করেন যে ম্যাগনেট বেস লাগবে না, শুধু এরকম কাটা দরকার, আছে আমাদের কাছে কাটা ম্যাগনেট বেস, 2টা একসাথে নিতে পারবেন, সিঙ্গেলও নিতে পারবেন। এটা খুবই ফ্রেশ কন্ডিশনের একটা ম্যানুয়াল উইঞ্চ, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা খুব সম্ভবত ব্যবহারই হয় না আমার ধারণা। ক্যাপাসিটি হ্যান্ড উইঞ্চ 1200 LBS, 1200 পাউন্ড, যা কিনা প্রায় অসম্ভবের মতো। এটা কখনো 500 কেজি লোড তুলতে পারবে না, কিন্তু পাউন্ডের হিসাবে 500 কেজির মতোই আসতেছে। এগুলা মানে সর্বোচ্চ 200 কেজি হলে ঠিক আছে। আপনি হাতে একটা জিনিস ঘুরিয়ে তুলবেন, এটা 200 কেজির বেশি হলে রিস্ক। তো এই জিনিসটা মানে এটার 3 পাওয়ালা এক ধরনের স্ট্যান্ড আছে, স্ট্যান্ড সহ নিতে পারবেন। কেউ দেখতে চাইলে আমরা ছবি দিয়ে দিব। আর যদি বলেন যে না আমি কোনো জায়গায় ফিটিং করে মালামাল তুলবো 2 তলা 5 তলার উপরে, শুধু এই বডিটুকু হলে চলে, তাহলে শুধু এইটুকু আমাদের কাছ থেকে নিতে পারবেন। এগুলো হচ্ছে এক ধরনের ওয়্যার গ্রিপ,
মেটাল ওয়্যার মূলত এটা দিয়ে ধরে, এটা একটা। আর এটা হচ্ছে এক ধরনের পুলি, এটা আপনারা 20 mm বা 18 mm পুল রশি টসি এটা দিয়ে ঝুলাইতে পারবেন। আর এটা হলো স্পেনের সুপার ইউ কোম্পানির একটা পাইপ ডাইস, 1.5 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চি পর্যন্ত পাইপে থ্রেড কাটতে পারবেন এই সেটটা দিয়ে। 2 সেট দাঁত এটার সাথে আমি পাইছি। এক সেট যেটা আছে এই যে এই সেটটা, এটা দিয়ে 2 সাইজের থ্রেড কাটতে পারবেন, 2.5 ইঞ্চি এবং 3 ইঞ্চি, এখানে লেখাও আছে 2.5 ইঞ্চি 3 ইঞ্চি। আর দাঁতের নাম্বারগুলো দেওয়া আছে এখানে 1 2 3 4, 4টা দাঁত থাকে। আর এখানে যেই দাঁতটা লাগানো আছে এটাতে ধরো তো, এইটা দিয়ে আপনারা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি, হ্যাঁ 1.5 ইঞ্চি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি 3 ইঞ্চি, এই 4টা সাইজের থ্রেড এটা দিয়ে কাটতে পারবেন। এই 2.5 ইঞ্চি 3 ইঞ্চির পরেও 3.5 ইঞ্চি 4 ইঞ্চি থ্রেডও এটা দিয়ে কাটা যায়। তবে সেই সেটটা মানে এরকম আরেক সেট দাঁত এটার সাথে পাওয়ার কথা ছিল, যেটা আমি পাই নাই। আপনারা দেখতে পারবেন এটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। এই যে এটা কীভাবে ইউজ করতে হয় আমরা সব কিছু দেখাই দিব, একদম মানে অপারেশনাল। এবং দাঁতগুলো এই সুপার ইগো কোম্পানি অরিজিনাল দাঁত, খুব ইজি, খুব জাস্ট পাইপে লাগায়া খুব সহজেই এটা। এই সুপার ইগো স্পেনের কোম্পানি, এবং এটা কোনো চায়না হয় না জিনিসটা। যারা খুব ভালো একটা জিনিস চাচ্ছেন, এই যে এখানে লেখা দেখেন সুপার ইগো স্পেন, দাঁতের মধ্যেও খোদাই করে প্রতিটাতে স্পেন লেখা আছে। একটু সামনের দিকে হাইড্রোলিক জ্যাক এবং হাইড্রোলিক হ্যান্ডপাম্পের 2টা সেট আমাদের কাছে আছে। এটা 20 টন এবং এটা 50 টন এবং এটা 20 টন ক্যাপাসিটির। এই যে এটা অরিজিনালি সেট আসছে এভাবে, হ্যান্ডপাম্প সাথে পেয়ে যাবেন। হ্যান্ডপাম্পের সাথে এই জ্যাক একদম ভালো আছে, ভিডিও কলে এনে আমি চেপে আপনাদেরকে তুলে দেখাই দেবো, কোনো সমস্যা নাই। 20 টন ক্যাপাসিটির জ্যাক আর এই ছোটো হ্যান্ডপাম্পটা। আর এটার হ্যান্ডপাম্পটা অনেক বড় এবং তেলে একদম ভর্তি, মানে বেশ ভারী, এই জন্য আমরা বুঝছি যে তেলে ভর্তি। আর এটার নেম প্লেটটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এই যে পাওয়ার 50 টন, হ্যাঁ। আর এটা হচ্ছে সর্বোচ্চ হাইট হবে 370 mm, অর্থাৎ 370 mm 100 mm 4 ইঞ্চি না 150 mm, অর্থাৎ এই শেপটা ভিতর থেকে 6 ইঞ্চি পর্যন্ত বের হবে। 50 টন ক্যাপাসিটি এবং হ্যান্ডপাম্পটা বিশাল বড়। হাইড্রোলিকের আরও অনেক কালেকশন আমাদের কাছে আছে, একটু টাইট দিয়ে দেখাই দিই বড়টা, সামান্য করে টাইট দেয়। এটা 2-1টা চাপ দিলে হালকা আপনারা বুঝতে পারবেন যে ওয়ার্কিং কন্ডিশনে আছে। এই যে উঠতেছে, বাস লাগবে না, এটা পুরো এতটুকু পর্যন্ত উঠে ভিডিও কলে এনে প্রয়োজনে দেখাই দিব। 50 টন ক্যাপাসিটি যাদের লাগবে যোগাযোগ করবেন। একটা ইলেকট্রিক এবং নিউমেটিক এয়ারলেস পেইন্ট মেশিন আমাদের কাছে আছে, গান সহ ইলেকট্রিকটা এবং নিউমেটিকটা, কারণ লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর এই ধরনের কিছু করাত আছে আমাদের কাছে, জাহাজ থেকে পাওয়া করাত, এগুলোর ব্র্যান্ডের নামটা আসলে মুছে গেছে, ধার নাই দেখে বোঝা যাচ্ছে, দাগটার দিয়ে দিতে হবে। গাছ কাটার করাত, এটাতে অস্পষ্টভাবে একটা ব্র্যান্ডের নাম লেখা আছে, তবে নামটা দেখে মনে হচ্ছে এটা চাইনিজই হবে। আর এই 4টা আমরা একসাথে বিক্রি করতে চাচ্ছি, সাথে এই যে এটার হাতলটা এটা ফ্রি দিয়ে দেবো। মূলত 3টা, এই 3টা যদি কেউ নেন তাহলে এই হাতলটার সাথে ফ্রি দিয়ে দিব। আর অনেকগুলো হ্যামার আছে আমাদের কাছে। এই হ্যামারটা একটা ফাইবার স্টিক হ্যামার এবং একটা কোরিয়ান প্রোডাক্ট, ব্র্যান্ডের নামটা দেখাই দেই, কোরিয়ার বাফেলো কোম্পানির, মডেল সহ লেখা আছে SB-RH90। প্লাস্টিক হ্যামার বা রাবার হ্যামার, এইটার শকলেস অ্যান্ড নন বাউন্ড, 20 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা গরম সহ্য করতে পারবে। এটার নিশ্চয়ই জাহাজে কোনো একটা বিশেষ ইউজ ছিল, আমার জানা নাই। তবে কোরিয়ান হ্যামার, রাবারের কারণ লাগলে নিতে পারবেন। আর এগুলো হচ্ছে লোহার হ্যামার, এটা কিন্তু না মানে কাস্ট আয়রন না, স্টিলের। 5.5টা মনে হয় কেজি, মানে 5.5 কেজি হবে এটার ওজন। এখানে কি জানি লেখা আছে, মাত্র এটা নাও, লোহার বড়টা নাও। এখানে লোহার আরও 2টা বড় আছে, এগুলো 10 কেজির উপরে হবে। এটা লোহার বা গ্যালভানাইজড হাতল, এটাতে ওয়েল্ডিং করা একদম, ঠিক নিতে পারবেন। এটাও বেশ বড় সাইজের একটা হ্যামার, এটাও 10 কেজির কম হবে না। লোহার পাইপ ওয়েল্ডিং করা আছে এবং বেশ ভালো থিকনেসের পাইপ ওয়েল্ডিং করা। এটা হচ্ছে 36 ইঞ্চি সাইজের একটা ওয়্যার কাটার, রডও কাটা যেগুলো দিয়ে, বাট মূলত এটা ওয়্যার কাটার। এটাতে একটা কোম্পানির নাম জানি লেখা আছে, বসি
মিডটা স্পষ্ট করে লেখা নাই, সাইজ হচ্ছে 36 ইঞ্চি। আর এটাও মনে হয় 36 ইঞ্চি, হ্যাঁ 36 ইঞ্চি, ক্যাপাসিটি 16 mm পর্যন্ত। আচ্ছা, এটা হচ্ছে রড কাটার, এটা স্পেশালি রড কাটার জন্য ডিজাইন করা। যদিও এটা দিয়ে ওয়্যার কাটা যায়, ওইটা দিয়েও রড কাটা যায়, উল্টাপাল্টা করা যায়, বাট স্পেশালি দুই কাজের জন্য ডিজাইন করা। 36 ইঞ্চি, এটাও কাটার, রড কাটার। এটা আবার জাপানিজ, মেড ইন জাপান লেখা আছে এখানে, জাপানের আর্ম কোম্পানির। 16 mm সাইজের রড বা ওয়্যার দুইটাই কাটতে পারবেন এটা দিয়ে। দাঁড়াও ওইখানে চলে আসে, লাইটটা একটু ঘুরায় দাও। এটা খুব ইন্টারেস্টিং একটা টুলস, যারা ইঞ্জিনে হচ্ছে লাগায়, কি বলে এটারে, পিস্টন লাগায়, তাদের খুব সম্ভবত লাগে। এটা একটা নাম আছে, আমার নামটা মনে নেই। ইঞ্জিন রিলেটেড যারা বড় বড় ইঞ্জিনের কাজ করেন তারা এটা দেখতে পারেন। এই একই জিনিস ছোটও আছে। এই দুইটা আমেরিকান শিট কাটার আমাদের কাছে আছে, এই দুইটার অ্যাকচুয়ালি 3টা আছে, এবং এগুলো দিয়ে আপনারা খুব কম শক্তিতে শিট কাটতে পারবেন। এই যে কাটার সিস্টেমটাই অন্যরকম। আচ্ছা, এইটাতে মনে হয় মেড লেখা নাই, আমি এইটাতে ইউএসএ লেখা দেখছিলাম, ওই দুইটার মেড বলতে পারতেছি না। এটাতে লেখা দেখছিলাম, এই যেখানে লেখা আছে ইউএসএ, এই যে জায়গায় আমেরিকান কোম্পানি, শিকাগো ILL USA, ঠিক আছে। এটা দিয়ে আপনারা এই যে এটা দিয়ে এইভাবে হচ্ছে শিটগুলো কাটে, ডিফারেন্ট টাইপের। তবে 3টাই ভালো জিনিস এবং একই জাহাজের জিনিস। এগুলো হচ্ছে এক ধরনের প্লায়ার্স, আমরা এখানে সারাশি বলি। 3টা সম্ভবত একই সাইজের, আবার মনে হয় লম্বায় 2 ফিট হবে। গরম লোহা টোহা ধরার জন্য এগুলো একবারে পারফেক্ট। জাহাজে এগুলো কী কাজ করে অবশ্য জানা নাই। আমরা এরকম অনেক কিছু বিক্রি করি যেটা আমরা নিজেরাও জানি না যে জাহাজ এটার কাজ কি। ছোট সাইজের, হ্যাঁ ছোট সাইজের সারাশি 3টা। এটা হচ্ছে একটা চিজেল ফ্ল্যাট, এটার মুখটা কমপক্ষে 5 ইঞ্চি সাইজের হবে, এবং হ্যামারিং যেন হাতে না লাগে স্লিপ করে, এই জন্য এই প্রোটেকশনটা এখানে দেওয়া আছে। আর এই দুটো হচ্ছে হেভি ডিউটি ফ্ল্যাট স্ক্রুড্রাইভার, জার্মানির একটা কোম্পানি, জার্মানির ওয়েরা কোম্পানির নাম। এখানে এই যে লেখা আছে মেড ইন জার্মানি লেখা আছে, বুঝতে পারবেন কিনা জানি না, আসতেছে কিনা ক্যামেরাতে। এটা একটু বড় আর এটা একবারে শর্ট, ফ্ল্যাট স্ক্রুড্রাইভারের মতো, বেশ ভালো ইউজ হচ্ছে দুইটা। এগুলো হচ্ছে ড্রিল বিট স্ট্যান্ড, অর্থাৎ এটাতে শুধু ড্রিল বিট সাজিয়ে রাখবে। এটার ট্রেডমার্ক হচ্ছে এটা HS। আমার দেখে মনে হচ্ছে চাইনিজ হবে না, আর যেই দেশেরই হোক, কারণ অ্যালুমিনিয়াম দিয়ে এত সুন্দর করে চাইনিজের একটা জিনিস বানাবে, মোটামুটি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আবার হইতেও পারে, চাইনিজের অনেক ভালো ভালো জিনিসও বানায় ফেলে। আর এটার উপরের ঢাকনাটা পাই নাই, কার্টুনের মধ্যে হয়তো বা লেখা ছিল এটা। আচ্ছা, এটাতে লেখা আছে ফরচুনেটলি। আচ্ছা, একটা নিচের পাইছি, একটা উপরের পাইছি, দুইটা মিলে এক প্যাকেট। এই যে হ্যাঁ, ড্রিল স্ট্যান্ড মেড ইন জাপান, হ্যাঁ জাপানিজ প্রোডাক্ট। এবং এটার কাজ হলো এটাতে ড্রিল সাজিয়ে রাখবে, ড্রিল বিট, স্ট্রেট ড্রিল বিট, মানে যে ড্রিল বিটের পিছনটা সোজা, হ্যাঁ সেটা সাজিয়ে রাখবে। এবং ছিদ্রগুলো এমন মাপে করা যে 13 mm ধরেন 14 mm বিট ঢুকবে না আর কি। এই যে এই ধরনের স্ট্রেট ডিপ বিট আপনারা রাখতে পারবেন। যেমন এটা কত mm বুঝতেছি না, এটা হচ্ছে 10.5 mm, এবং 10.5 mm 10 9 বাপরে, এটা 9 থেকে 10 পর্যন্ত এই ছিদ্র হচ্ছে 10টা। এই যে 9, 9.1, 9.2, 9.3, 9.4, 9.5, অর্থাৎ এটা একটা প্রিসিশন ড্রিল বিট স্ট্যান্ড। এটা কোনো সাধারণ ড্রিল বিট স্ট্যান্ড না যে আপনি দুম করে একটা নিজে বানায় ফেলবেন বা মন করা মতো ঢুকে যাবে। কত জানি দেখছিলাম এটা, না এটা হচ্ছে 10.5 mm দেখছিলাম, 10.5, 10.4, 10.4 এটা ঢুকবে না যেহেতু 10.5, 10.4, 10.এর পরে বাকিগুলো কোথায় গেছে, 10.3, 4, এখান থেকে মনে হয় শুরু হয়েছে। এই যে এই 10.5 এই যে ঢুকে গেছে এটাতে, মানে মাপটা দেখছেন।
আপনি ড্রিল বিটের এমএমও যদি না বুঝেন, ধরেন এটা কত এমএম আপনি জানেন না, এটা 10.5 একদম সুন্দরভাবে টাইট ফিট হয়ে ঢুকে গেছে, কিন্তু 10.4 ঢুকতেছে না, মানে 0.1 mm, 1 mm না কিন্তু। হ্যাঁ, এখানে এটার মেজারমেন্টটা খুব জটিল একটা মেজারমেন্ট। যেমন এই বিটটা আপনি জাস্ট এই হোলের মধ্যে দিয়ে মাপতে পারবেন যে এই বিটটা আসলে কত mm। আমি এখন এই ম্যাপে বলতেছি, দাঁড়াও, 6.2। চোখে দেখে ছিদ্রের মধ্যে কোনো ডিফারেন্স ধরতে পারবেন না। 6 থেকে শুরু করে 7 mm, এই 1 mm এর জন্য, 1 mm এর গ্যাপের জন্য এতগুলো ছিদ্র। এটা বরাবর 6 mm একটা বিট। 6 mm এ সুন্দর লাগতেছে, 6.1 এ দিলে লুজ হচ্ছে। বা 6 এর নিচে যদি কোনো ছিদ্র থাকে, যেমন 6 এর নিচে, আচ্ছা 6 এর নিচে মনে হয় নাই, 6 থেকে শুরু, 6 থেকে শুরু, রাইট। 6 এর নিচে দিতে পারবেন না। 6 থেকে সর্বোচ্চ হচ্ছে 12.5, 13, সর্বোচ্চ 13 mm। 6 থেকে 13 mm পর্যন্ত আপনারা বিট এটাতে সাজাতে পারবেন। জিনিসটা খুবই ইন্টারেস্টিং। বিট আপনি এভাবে সাজিয়ে রাখলে, কম দামা বিট সাজান, বেশি দামা বিট সাজান, সেটা ভিন্ন বিষয়। বিট যদি পুরোটাতে সাজিয়ে রাখেন, তাহলে আপনার বিট হাতে নিয়ে দেখতে হবে না কত mm, আপনি জাস্ট এইখানে দেখবেন যে কত mm এ বিটটা রাখা আছে। এটা 6.1 mm এ বা 6 mm এ বসানো আছে, মানে এটা 6 mm বিট। যত mm লাগবে টুপ করে নিয়ে ড্রিল করে ফেলবেন। তার উপর আবার জাপানিজ জিনিস, একটার সাথে বক্স দিতে পারবো, আরেকটার সাথে বক্স দিতে পারবো না। আচ্ছা, এই দুইটার মধ্যে একটু কন্ডিশন ডিফারেন্স আছে। এইটা একটু পুরাতন লাগতেছে আর এটা নতুন। তো যে নতুনটা নেবেন, অর্থাৎ এইটা, তার আমি এই ইনটেক্ট বক্সটা দিয়ে দিব, জাপানিজ বক্স। ভাগ্যক্রমে এই বক্সটা এটার সাথে আসছে, না হলে এটা জাপানিজ, এটা প্রুভ করার মতো আমার কাছে আর কিছুই নাই। এই ইনটেক্ট ইউজড। এটা আরেকটা খুবই ইউনিক অ্যান্ড স্পেশাল জিনিস। এটা হচ্ছে একটা মেটাল ওয়ার্কিং ভাইস গ্রিপ। এটা দিয়ে মূলত কোনো মেটালকে চেপে ধরে কাজ করে। এটা একটা মাল্টিপারপাস টুলস, অনেক ধরনের কাজ এটার আছে। এই দুইটা জিনিস, এই দুইটাকে এই যে ভাইসের দাঁতের মতো, তো কোনো বিভিন্ন ধরনের মেটালকে চেপে ধরে লেদে বা শেপার টেপারে কাজ করবে। ওই কাজের জন্য বিভিন্ন, এটা এক জোড়া দাঁত, তারপরে এই যে এটা ধরেন আরেক জোড়া দাঁত বড় সাইজের, তারপরে বিভিন্ন সাইজের দাঁত আছে। যেমন এই যে এই দুইটাও কিন্তু একটা, দাঁড়ান, এই দুইটা হচ্ছে এক সাইজের দাঁত, ঠিক আছে। এই যে ধরেন এই যে এইভাবে ঢুকে যাবে, বুঝতে পারছেন? তো প্রতিটা দাঁতের জোড়া আছে কিন্তু, যেমন এই দুইটা হচ্ছে এক জোড়া ছোট। এই খুবই ইউনিক একটা জিনিস। এই যে নাট বোল্টগুলো আছে, সব অ্যাক্সেসরিজ আছে। যদি লাগে তাহলে আমাদের কাছ থেকে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন। এটা হচ্ছে একটা চিজেল বা বাটাল, যারা ফার্নিচারের কাজ করেন তাদের লাগতে পারে, জাহাজ থেকেই পাওয়া। এখন অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে জাহাজে বাটালের কাজ কি, জাহাজে কি ফার্নিচার ফ্যাক্টরি আছে? আসলে ফার্নিচার ফ্যাক্টরি নাই, কিন্তু বাটাল একটা টুলস। এটা কাঠেই ইউজ করতে হবে এমন তো কোনো আইন নাই। বিভিন্ন ধরনের কাজে হয়তো জাহাজে লাগে বা কাঠেও লাগতে পারে, আমি জানি না। আমরা জাহাজ থেকে পাইছি, এটা সত্যি। আর এগুলো হচ্ছে সকেট ড্রাইভার, মানে গুটি, ছোটোখাটো গুটি আপনারা এটা দিয়ে খুলে ফেলতে পারবেন। এটার সাইজ হচ্ছে মেড ইন জার্মানি লেখা আছে, কিন্তু মানে 5-6 হবে লেখাটা, বুঝতেছি না। এটা হচ্ছে 12 mm, 12 নম্বর গুটি আপনারা খুলতে পারবেন। আর এটা হচ্ছে 9 mm, তারপর এটা হচ্ছে 5 mm, আর এটা হচ্ছে 9 mm। কয়টা আছে এখানে? এই মোট 5 দেখানো শেষ হলে তারপর টান দিবে। এই 5টা মিলে একটা লট, 5টা একসাথে নিতে পারবেন। কিন্তু স্ক্রু ড্রাইভার আমাদের কাছে আছে, অনেক হেভি। এটার পিছনে আপনারা হ্যামারিং করতে পারবেন, মেটালের স্ক্রু ড্রাইভার। এটাতে কোনো মেট তো লেখা নাই, শুধু ক্রোম ভ্যানাডিয়াম লেখা আছে। আর এটা হচ্ছে একটা ফ্ল্যাট বা মাইনাস স্ক্রু ড্রাইভার, এমনিতে অনেক হেভি, বড়। এখানে আপনার প্লায়ার্স দিয়ে বা স্যালাইডেস দিয়ে ধরেও কোনো নাট বোল্ট খোলার সুযোগ সুবিধা রয়েছে। আর এটা একটা স্টার স্ক্রু ড্রাইভার, তবে অনেক মোটা স্ক্রু আপনারা এটা ধরতে পারবেন। বাসা বাড়িতে এই জিনিস কোনো কাজে আসবে না। এটাতে একটা ব্র্যান্ডের নাম লেখা আছে, কি কোয়ার্ট্রোলিট জার্মানির ওয়েস্ট জার্মানি লেখা আছে। জার্মানির কোম্পানি, মানে যথেষ্ট ভালো কোয়ালিটির হবে, তবে এটাতে হ্যামারিং করতে পারবেন না। এটাও একটা স্ক্রু ড্রাইভার, এটাতে এখানে ইংল্যান্ড লেখা দেখা যাচ্ছে। স্টার স্ক্রু ড্রাইভার, অনেক পুরাতন, তবে মাথাটা এটা যে মেন জিনিস এটা ভালো আছে। এটা জাপানের ইরন কোম্পানির একটা সি ক্লাম্প বা মেটাল ওয়ার্কিং ক্লাব, যেখানে স্পষ্ট জাপান লেখা আছে। ব্র্যান্ডের নাম হচ্ছে ইরন। জিনিসটা ধরো এখানে, এই যে এখানে নর্মালি এটা ইয়ে করলে
অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইলে মুখটা ওপেন হয়, অনেকটা সিক ল্যাম্পের মতোই, বাট এটা দিয়ে ওই প্লেটকে চেপে ধরো ওয়েল্ডিং করে আরও বিভিন্ন ধরনের মাল্টিপারপাস একটা টুলস আর কি। এটা হচ্ছে একটা পাইপ কাটার চাইনিজ, এটা দিয়ে আপনারা 15 mm থেকে 50 mm পাইপ কাটতে পারবেন, অর্থাৎ 1/2 ইঞ্চি থেকে 2 ইঞ্চি সাইজের পাইপ কাটতে পারবেন, ছোটোখাটো আছে। আর বেশ কিছু লক প্লায়ার্স বা সার্ক্লিপ প্লায়ার্স আমাদের কাছে আছে। এটা ব্র্যান্ডের নাম হচ্ছে ইজিএ স্পেন, ইজিএ মাস্টার স্পেনের কোম্পানি, যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট। এটা দিয়ে হচ্ছে আপনার আউটসাইড খুলতে পারবেন, এটা দিয়ে ইনসাইড, মানে জুরুয়া ভাই এই দুইটা এক জোড়া, একটা দিয়ে ভিতরেরটা খোলে একটা দিয়ে বাইরেরটা খোলে। আর এটা হচ্ছে জাপানের ওচিআই কোম্পানির একটা সার্ক্লিপ প্লায়ার্স, বড় সাইজের, জোড়া নাই, সিঙ্গেল পিস আছে। এটা দিয়ে ভিতরেরটা খোলে আর এটা দিয়েও ভিতরেরটা খোলে। এটা সম্ভবত 10 ইঞ্চি আর ওটা 14 ইঞ্চি বা 16 ইঞ্চি সাইজের হতে পারে। এটা একটা পাইপ রেঞ্জ, কোম্পানিটা হচ্ছে স্পেনের, মেড ইন স্পেন এখানে লেখা আছে, আপনারা বুঝতে একটু কষ্ট হয়ে যাবে, খোদাই করে রঙের নিচে পড়ে গেছে। স্পেনের সুপার ইগো কোম্পানির, এবং এই কোম্পানির লাইফ টাইম ওয়ারেন্টি দিয়ে টুলস বিক্রি করে, অনেক ভালো কন্ডিশনে আছে। সাইজ হচ্ছে 350 mm, অর্থাৎ এটা 14 ইঞ্চি সাইজের একটা পাইপ রেঞ্জ। এটা জাপানের সুপার কোম্পানির একটা অ্যাডজাস্টেবল স্প্যানার বা সেলাই রেঞ্জ, এই যে সুপার জাপান 450 mm, অর্থাৎ এটা হচ্ছে 18 ইঞ্চি সাইজের একটা সেলাই রেঞ্জ। আমাদের কাছে 10 ইঞ্চি থেকে 30 ইঞ্চি পর্যন্ত সব সাইজের পাবেন, এবং সবই জাপান, সুইডেন, ইউএসএ, জার্মানি, ভালো দেশের। এটা একটা চাইনিজ কী জানি নাম, এটা রিবেট গান বা রিবেটার, এটার এই ব্র্যান্ডটা আমার পরিচিত, ট্রাইসাইকেল, চাইনিজ কোম্পানি, যে 3টা গোল চক্কর, এই কোম্পানিটা চাইনিজ কোম্পানি। আর এটা খুবই ইউনিক একটা টুলস, ইউনিক বলতে এটা যেভাবে ঘুরাইলে মুখটা এই ভাইসের মতো এটা খোলে, দেখেন উল্টা ঘুরাইলে খুলে গেছে, কিন্তু আবার যদি আমি ক্লকওয়াইজ ঘুরাই তাহলে এটা চাপতে থাকে। জিনিসটা কাইন্ড অফ ভাইস, কিন্তু আমি জানি না এটার অ্যাকচুয়াল ইউজ কী, কেউ জানলে নেবেন বা ইন্টারনেটে ঘাটাঘাটি করে বুঝে নেবেন। এখন কিন্তু একটা হ্যামারের মতো হয়ে গেছে, এটা চাইলে একটা হ্যামার হিসেবেও শুধুমাত্র ইউজ করা যাবে, তবে এটা একটা স্পেশাল টুলস, বিশেষ কোনো কাজে এটা হয়তো ইউজ হয়েছে। এটা নিয়ে যে একটা করে নিয়ে গুগলে আমি ঘাটাঘাটি করবো কোনটার কি ইউজ, সেই সময় আসলে আমাদের নাই। এটা একটা পাইপ বেন্ডার, টিউব বেন্ডার। পাইপ বেন্ডার বলতে আমরা সাধারণত মিন করি যেগুলো লোহার পাইপ বেন্ড করে, আর টিউব বেন্ডার বলতে আমরা মিন করি যেগুলা টিউব আছে, কপার বা ব্রাশ টিউব, মানে পিতল বা তামার যে টিউব আছে সেগুলোকে আমরা টিউব বেন্ডার বলি। 12 mm সাইজের টিউব আপনারা এটা দিয়ে বেন্ড করতে পারবেন, অনেক ভালো কন্ডিশন, হয়তো ইউজই হয় নাই। এটাও একটা পাইপ বেন্ডারের মতো জিনিস, কী কাজে লাগে বলতে পারবো না। এই দুইটা স্পেশাল টুলস, এটাতে লেখা আছে জার্মানি, খোদাই করে অ্যাম্বস করে এখানে জার্মানি লেখা আছে। এটা দিয়ে কীভাবে নাট বোল্ট খুলবে এটা আমার মাথায় ধরতেছে না। এই যে একটু ইউনিক টাইপের টুলস, এই ধরনের টুলস আমি আগে দেখিও নাই। মানে নাট বোল্টই খুলবে এটা বুঝতেছি, নাকি পাইপ ভাইসের মতোই কোনো কিছু একটা। আর এইটা দিয়ে নাট বোল্ট খুলবে, এগুলো আমি বিক্রি করছি আগে কয়েকটা। এটাতে লেখা আছে মানে মেটেড, আচ্ছা রিজিট লেখা আছে, রিজিট ইউএসের কোম্পানি। আমরা ডাই বিক্রি করি যে রিজিট কোম্পানির, এগুলো স্পেনের আমি একটা দুইটা বিক্রি করছি, বেশ ভালো মানের টুলস। তারপরে একটু সামনে এটা একটা রিভেটার, তবে আমার কাছে এটা চাইনিজই মনে হচ্ছে, কোনো ব্র্যান্ডের, এখানে একটা ব্র্যান্ডের নাম লেখা আছে, ব্র্যান্ডটা আমার পরিচিত না। এটা হচ্ছে একটা মানকি প্লায়ার্স, বিশেষ কোনো দেশের নাম লেখা নাই। এটা একটা নর্মাল প্লায়ার্স, ইউনিটি, চাইনিজ কোম্পানি। এটা একটা ওয়্যার স্ট্রিপার, বেশ ভালো কোম্পানি, ইউনিপ্যাক্স, জার্মানি, এখানে লেখা আছে। এই যে এখানে লেখা আছে, এইখানেও খোদাই করে জার্মানি লেখা আছে, মানে তার ছোলার জিনিস, এটা দিয়ে তার কেটেও ফেলা যায়, যেহেতু জার্মানি জিনিস, দাঁত অনেক ভালো কন্ডিশনে আছে। ছোট একটা লক প্লায়ার্স বা সার্ক্লিপ প্লায়ার্স, এটাও ছোট সাইজের একটা লক প্লায়ার্স বা সার্ক্লিপ প্লায়ার্স। এটাও ওই যে ইঞ্জিনের হেড টেড বা পিস্টন বসানোর সময় খুব সম্ভবত ইউজ করে, এবং এই পুরো জিনিসটাই পিতলের। এটা ছাড়া এই হাতল দুইটা, এই 1 2 3 4 এই দুটো ছাড়া এইটুকু, এবং আমি যে জায়গায় ধরে আছি এই পুরো জিনিসটা পিতলের। এটা একটা ওয়্যার স্ট্রিপার, এটা দিয়েও তার ছোলে, কিন্তু খুবই হালকা, লাইট ওয়েট, খুবই লো কোয়ালিটির প্রোডাক্ট, চায়না মনে হচ্ছে এটা। আর এটা একটা ইউনিক টুলস, এটার কাজ আমি বলতে পারবো না,
প্যাটার্ন নাম্বার লেখা আছে। এটা আমার মনে হচ্ছে ইউএস এর হবে, মানে ইউএস এর বিভিন্ন টুলস আসলে প্যাটার্ন করা থাকে। প্যাটার্ন হচ্ছে ধরেন একজ্যাক্ট এই ডিজাইনের টুলস পৃথিবীর আর কোনো দেশ বানাইতে পারবে না মডেল যদি প্যাটার্ন করা থাকে। তো এরকম কাজ তারাই বেশি করে। এটা আচ্ছা, এটা মনে হয় ওই যে পিপি বেল্ট দিয়ে কার্টুন বাঁধে যে ওই ধরনের একটা টুলস হবে খুব সম্ভবত। এরকম করে পেঁচাইলে ঘুরতে থাকে, লাস্টে গিয়ে চাপ দিয়ে কেটে ফেলে। এটা একটা ওয়্যার স্ট্রিপার। এখানে লেখা আছে ডাবল এজ ব্র্যান্ড জাপান, কিন্তু এই জিনিসটা জাপানিজ না। জাপানিজরা শুধুমাত্র এরকম একটা স্টিকার দিয়ে, হ্যাঁ, একটা স্টিকার চিপকাই দিয়ে জীবনও প্রোডাক্ট বিক্রি করবেন। এটা ফেলে দিলাম, শেষ। এটা আসলে চাইনিজ জিনিস। অনেক চাইনিজ জিনিসই চাইনিজরা জাপান আসলে বলে মার্কেটে চালায় দেয়। আর জেনুইন জাপানিজ হলে এটার মেটালে খোদাই করে লেখা থাকবে, প্লাস্টিকে লেখা থাকবে, কোয়ালিটিও আরও ভালো হবে। এটা হচ্ছে একটা ওই যে ইন্টারনেটে যে কেবল লাগায় সেটা আর কি, R65 পোর্ট লাগায় যে সেগুলো। এটা হচ্ছে একটা ম্যানুয়াল ক্রিম্পিং প্লায়ার্স। জিনিসটা ভালো আছে, বাট অনেক ইউজ হয়েছে। দাঁতটা ভালো আছে এবং এটার লকটাও ভালো আছে, যেটা এই যে আপনি ধরেন এইটুকুতে ছেড়ে দিলে এইটুকুতে লক হয়ে যাবে, আর একটু চাপ দিলে এই যে সাউন্ডটা নিশ্চয়ই আপনারা শুনতে পাবেন। এই এটা ওপেন করতে গেলে আবার জোরে চাপ দিলে ওপেন হয়ে যাবে। এই জিনিসটা সেম। এটা একটা ক্রিমপ্যাক্স লেখা, মেড ইন সুইডেন, খুবই অস্পষ্ট করে মেড ইন সুইডেন লেখা। এটা ভিডিওতে আপনারা হয়তো বুঝবেন না, বাট আমি বুঝতেছি, ছবি দিয়ে দিলে তখন আপনারা বুঝবেন। এটা একটু তেল পানি দিতে হবে, জ্যাম হয়ে আছে, আর এই জায়গায় অনেক কিছু লেখা, ছবি দিলে বুঝতে পারবেন। এটা একটা ক্রিম্পিং প্লায়ার্স। বাপরে, এটা পুরো মানে জঙে খেয়ে ফেলছে এরকম একটা অবস্থা। এটা ব্যবহার করতে পারবেন, ঘষে টষে নিতে হবে। এটা হচ্ছে একটা গ্রিপ প্লায়ার্স বলি আমরা, চাইনিজ হবে, কোনো মেডেন লেখা নাই। এটা খুবই আনকমন একটা টুলস। কী কাজ করে যায় না, আমার মনে হয় যে প্লাস্টিকের পাইপে হিট টিট দিয়ে এটা দিয়ে পাইপের মুখটাকে এক্সপ্যান্ড করে কিনা, বা আরেকটা কাজও হইতে পারে, ওই যে পাইপের ভিতর কোনো কপলা টপলা ঢুকানোর সময় এটা দিয়ে একটু বড় করে নেয় কিনা চাপ দিয়ে। এটার একজ্যাক্ট ইউজ আমি বলতে পারবো না, তবে আমার কাছে ওই টাইপেরই মনে হচ্ছে, একটু ডিফারেন্ট টাইপের একটা টুলস, এরকম আগে দেখি নাই। এটা একটা পাইপ রেঞ্চের মতো জিনিস, বাট এটারও কি একজ্যাক্ট ইউজ আমার জানা নাই, বলতে পারতেছি না। এগুলো আসলে বলতে পারা খুব জটিল কিছু না। স্ক্রিনশট নিয়ে আপনারা জাস্ট গুগল করলে এটার 14 গোষ্ঠী সহ চলে আসবে, যে এটার ইউজ কি, কবে থেকে এটার ইউজ শুরু হয়েছে, কোন দেশ বানাইছে, সব কিছু এটু যেটা আসবে। তো যারা অপশন আছেন তারা গবেষণা শুরু করে দেন। এটা হচ্ছে বাল্ব কাটিং সেটের ইয়েটা, এটা আমাদের কাছে কমপ্লিট সেট আছে, লাগলে আপনারা নিতে পারবেন। হুইল রেঞ্চ বা সকেট রেঞ্চের একটা দারুণ কালেকশন আছে। এই জিনিসগুলো পাওয়া যায় বাজারেও অ্যাভেলেবল, জাহাজেও অ্যাভেলেবল, কিন্তু যেটা অ্যাভেলেবল না সেটা হচ্ছে ইউরোপের ব্র্যান্ডের। এই যে ফ্যাকম ব্র্যান্ডের প্রোডাক্ট। ফ্যাকম হচ্ছে ফ্রান্সের কোম্পানি, নিশ্চয়ই আপনারা দেখবেন এই যেখানে খোদাই করে ফ্রান্স লেখা আছে, মানে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই এই প্রোডাক্ট। এই যে 12 পোলের হুইল রেঞ্চ, এটার নাম্বার হচ্ছে যে 27, দুই দিকেই 27, এদিকেও 27, ওই দিকেও 27 নাম্বারই আপনারা খুলতে পারবেন। এখানে অনেকগুলো আছে, আমরা সাইজ অনুযায়ী দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। সবার হয়তো বা যদি কারো সবগুলো লাগে তাহলে আলহামদুলিল্লাহ নিয়ে ফেলতে পারবেন। আর যদি এমন হয় যে আপনার শুধুমাত্র একটা 27 একটা 28 লাগে, তাহলে আপনি এই দুইটা নেবেন। এই যে 27 mm 28 mm ফ্যাকম ফ্রান্স, সবগুলো ভালো কোম্পানি। 21, 23, 27, 21, বা কেউ যদি সেট নিতে চান, যেমন এখানে একটা সেটের মতোই আছে 21, 22, 27, 28, 28 দুইটা, 29 একটা, এভাবে আছে। এগুলো সবই ফ্যাকম ব্র্যান্ডের, মানে ব্র্যান্ড খুব ভালো ব্র্যান্ড এটা। হ্যাঁ, এই জন্যই এত বছর ইউজ হয়ে আসার পরেও 12 পয়েন্টের সকেট কিন্তু একটাও মানে কোনো স্লিপ পাবেন না, বা একটু ক্ষয় হয়ে গেছে এরকম পাবেন না। চাইনিজ এগুলো অ্যাভেলেবল, কিন্তু ভালো ব্র্যান্ডের কম পাওয়া যায়। তারপরে এগুলো এক ধরনের হুইল রেঞ্চ, এটা আবার আরও ভালো কোম্পানি, জাপানের আশাহি কোম্পানির 19 নাম্বার সকেট আপনারা এটা দিয়ে ধরতে পারবেন। এখানে একটা জাস্ট রড ঢুকাইয়া করতে পারবেন, ইউজ করতে পারবেন। এগুলো হচ্ছে এক্সটেনশন রড, ফ্যাকম ব্র্যান্ডের আছে, জাপানিজ ব্র্যান্ডের আছে, 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি, বিভিন্ন সাইজের আমাদের কাছে এক্সটেনশন রড আছে। তারপরে হচ্ছে এই ধরনের টর্ক রেঞ্চ আমাদের কাছে আছে। এটার এনএমটা আমি বুঝতেছি না, সময় নিয়ে দেখতে হবে।
টর্ক রেঞ্চের অনেক বড় কালেকশন আমাদের কাছে আছে 1/8, 3/4, হাফ ইঞ্চি, 3/4, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি সাইজের টর্ক রেঞ্চ পর্যন্ত আছে। তো যে কোনো সাইজের যে কোনো অ্যানিমেট টর্ক রেঞ্চ লাগলে অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন, বা ফেসবুক ইউটিউব দেখে থাকলে আপনারা ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আর এই যে লেথ টুলসের একটা ভিডিও সাজানো করতে পারতেছি না সময়ের জন্য, ইনশাল্লাহ করে ফেললে অনেক ভালো ভালো লেথ টুলস এখানে অ্যাড হয়েছে। যারা চিটংয়ের আশেপাশে আছেন তারা চাইলে আমাদের ওয়ারহাউসটা ভিজিট করতে পারেন। এটা হচ্ছে চট্টগ্রামের ভাটিয়ারিতে। আমরা মূলত গ্যারেজ, ওয়ার্কশপ, সার্ভিসিং সেন্টার রিলেটেড পুরাতন জাহাজের, ইম্পোর্টার এবং প্রজেক্টের সব ধরনের টুলস মেশিনারিজ বিক্রি করি। তো যে কোনো ধরনের টুলস লাগলে ওয়ার্কশপ, গ্যারেজ, সার্ভিসিং সেন্টার রিলেটেড আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর কুরিয়ার সার্ভিসে দেওয়ার জন্য যেই প্রোডাক্ট আপনার প্রয়োজন বা ভিডিওতে দেখলেন, স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো, হোয়াটসঅ্যাপে পাঠালে আমরা দামের ব্যাপারে আপনাদেরকে একটা সম্পূর্ণ ধারণা দিয়ে দিব। আর ফোন না দেওয়ার জন্য রিকোয়েস্ট এই জন্য করি, কারণ আমরা অনেক ফোনই রিসিভ করতে পারি না, আমাদের মিস হয়ে যায়, এবং ফোন মিস হলে আপনার চেয়ে বেশি লস হয়ে যায় আমাদের। এই জন্য রিকোয়েস্ট, ইমো বা হোয়াটসঅ্যাপে সবসময় যোগাযোগ করার চেষ্টা করবেন স্ক্রিনশট দিয়ে। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।